সার্টিফিকেট দিতে বাড়তি টাকা, ফের বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখানে কার্যত স্পষ্ট পড়ুয়াদেরকে সার্টিফিকেট দিতে বাড়তি টাকা দেওয়া হচ্ছে, বাড়তি টাকা নেওয়া হচ্ছে এবং টাকা নেওয়ার সেই অভিযোগ সামনে আসে। ম্যাম আজকে জমা দিলে কতদিন পরে পাবে? 1500 টাকা কাটলে যেদিনকে কাটবেন সেদিনকে পেয়ে যাবেন। 500 টাকা কাটলে আমরা একটা ডেট দিব। ওই ডেটটা কত ডেটটা? এক সপ্তাহ। এই মাসে হবে না, এর পরের মাসে? পরের মাসে 8-9 তারিখে হবে। 25 তারিখে তো রেজাল্ট দেবে। কিছু করার তাহলে 1500 কাটেন। আজকে জমা দিয়ে যদি আজকে নেন তাহলে 1500 টাকা, আজকে জমা দিয়ে যদি আমরা টাইম দেবো ওটা তাহলে যদি কাটেন তাহলে 500 টাকা। স্যার ম্যাম আজকে জমা দিলে কতদিন পরে পাবে? 1500 টাকা কাটলে যেদিনকে কাটবেন সেদিনকে পেয়ে যাবেন। 500 টাকা কাটলে আমরা একটা ডেট দিব। ওই ডেটটা কত ডেটটা? এক সপ্তাহ। এই মাসে হবে না, এর পরের মাসে? পরের মাসে 8-9 তারিখে হবে। 25 তারিখে তো রেজাল্ট দেবে। কিছু করার তাহলে 1500 কাটেন। দেখলেন আপনারা সেই ভাইরাল ভিডিও। বাড়তি টাকা দিলে 3 দিনের মধ্যে সার্টিফিকেট, নির্ধারিত 500 টাকা দিলে প্রায় 1 মাস পর সার্টিফিকেট। টাকা নেওয়ার এই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, কে এই মহিলা, কেন এইভাবে টাকার আবদার তার? একদমই দেখো, যে মহিলার বিরুদ্ধে অভিযোগ তিনি অস্থায়ী কর্মী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের, এবং যেটা ঘটনা সেটা হলো যে এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সাধারণভাবে যে সার্টিফিকেট দেওয়া হয় তাতে 500 টাকা নেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে প্রায় 3 গুণ 2 গুণ টাকা দাবি করা হয়েছে, যে তাতে করে 3 দিনের মধ্যে সম্ভব হবে সার্টিফিকেট পাওয়া। এই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে আর্জেন্ট হিসাবে কিছু বাড়তি চার্জ নেওয়া হয়। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকে, এটা কোনো বেআইনি কিছু নয়। এই বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি এবং এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এটা করা হয়েছে। তবে যাদের ভিডিও ভাইরাল হয়েছে তারা অস্থায়ী কর্মী, তারা সিকিউরিটি সংস্থার সঙ্গে রয়েছেন। কখনো কখনো কোনো বিশেষ ক্ষেত্রে তাদেরকে সাহায্য নেওয়া হয় কাজের ক্ষেত্রে। তাদের ছবি তোলা হয়েছে, তারা সম্ভবত সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি বিষয়টি, এবং কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ছবি তাদের তুলে, কারণ যে কর্মীকে দেখানো হচ্ছে তিনি কিন্তু স্থায়ী কর্মী নন বা দায়িত্বপ্রাপ্ত কর্মী নন। ফলে তারা সাধারণভাবে যে বিষয় বুঝিয়েছেন সেটি ব্যাখ্যা ভুল করা হয়েছে, এবং এই ঘটনা সত্য নয়। এবং বিশ্ববিদ্যালয়ে কয়েকদিনের মধ্যে উপাচার্য নতুন যুক্ত হবেন, তার আগে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করা হয়ে থাকতে পারে। যদিও ঠিক ছাত্র সংগঠন বলছে পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং যে ফি তা কমাতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটা অফিসিয়ালি না হচ্ছে, কিন্তু আমাদের দুটো প্রশ্ন আছে এবং এই দুটো বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে জানতে চাইবো। 1 নম্বর হচ্ছে 500 টাকা দিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা ভালো কথা, কিন্তু তার জন্য আপনারা বলছেন যে 1 মাস টাইম লাগবে। আমরা দেখিনি যে কোনো বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার যে সার্টিফিকেট তোলার জন্য 1 মাস সময় লাগে। আজকে ম্যাক্সিমাম 7 দিন বা 10 দিন লাগতে পারে। তো এইটা 1 মাস বলে ছাত্রছাত্রীদেরকে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা অবশ্যই যিনি বলেছেন বা যে সমস্ত স্টাফরা বলছেন, কোনো বিশ্ববিদ্যালয়ের বা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা আছে নাকি যে 500 টাকা দিলে 1 মাস সময় লাগবে, এটা আমরা প্রকাশ করার জন্য বলবো। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ডিফারেন্ট ডকুমেন্টস লাইক প্রভিশনাল সার্টিফিকেট, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, এছাড়াও মাইগ্রেশন সার্টিফিকেট বা এই ধরনের যে সমস্ত ইস্যুগুলো আছে ছাত্রছাত্রীদের, সেক্ষেত্রে 2 রকমের ফিজ স্ট্রাকচার লাগু আছে। একটা হচ্ছে আর্জেন্ট, সেটাকে সাধারণত 72 ঘন্টার ভিতরে আমরা ইস্যু করি, 72 ওয়ার্কিং আওয়ার্স। আর একটা হচ্ছে অর্ডিনারি, যেক্ষেত্রে আমরা চেষ্টা করি 20টা ওয়ার্কিং ডের ভিতরে আমরা তাদের ডকুমেন্টগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিনান্স সেকশন আছে, সেই ফিনান্স সেকশনের ফিনান্স কমিটির অনুমতিক্রমে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিলের অনুমোদন ক্রমে 2024 সাল থেকে এই রিভাইজ ফিজ স্ট্রাকচারটা লাগু আছে।